হযরত ইমামে হুসাইন মুহররমের 5 তারিখ, মুহররমের কয় তারিখ? 5 তারিখ মদিনা মুনাওয়ারা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছেন দাওয়াত পেয়ে। কি পেয়ে? কথা বলেন, কি পেয়ে? দাওয়াত। পৃথিবীর জমিনের মধ্যে কারবালার জমিনের মতো দাওয়াত আর কেউ পাইছে কিনা আমরা জানি না। কুফার মানুষ ইমাম হুসাইন কি 150 চিঠি দিয়েছেন। কয়শো? একটু কথা বলি, কয়শো? কিছু কিছু রাওয়ায়াতের মধ্যে 400 পর্যন্ত আছে, অসংখ্য কিতাবের মধ্যে 400 আছে, উল্লেখ আছে। 150 মানে কম হলো 150, উপরে 400। 150 থেকে 400-র ভিতরে ইমাম হুসাইনকে কুফার মানুষ কি দিয়েছেন? চিঠি দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? হে হুসাইন, আপনি তো আওলাদে রাসূল, আপনি তো মদিনার বাগানের ফুল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমরা ঈমানদার মুসলমানের জন্য 2টা নিয়ামত দিয়েছেন। একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আহলে বাইতে রাসূল। আর এক হাদিসের মধ্যে আছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল, রাসূল পাকের সুন্নাত। কিন্তু আহলে বাইতে রাসূল এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন। আমার হাসান এবং আমার হুসাইন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির সমতুল্য। কিসের কিস্তি? একটু কথা বলি, কিসের কিস্তি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা কিস্তির মধ্যে যারা উঠেছিলেন তারা নাজাত পেয়েছে, যারা উঠে নাই তারা নাজাত। কথা বলেন, তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার ভিতরে এখানে উঠার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন, কাউকে নিষেধ করে নাই। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারান বলেন, জুম্মা বলেন, সাম্য বলেন, আরি বলেন, ডোম বলেন, বক্তা বলেন, হুজুর বলেন, গরু বলেন, ছাগল বলেন, আল্লাহ কোন জাতিকে নিষেধ করে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে কুকুর উঠেছিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে গাধা উঠেছিলেন, বিভিন্ন পশু পাখি উঠেছিলেন, মানুষ উঠেছিলেন। যারাই উঠেছে তারাই নাজাত পেয়েছে। ঠিক সেই রকম আমার রাসূল বলে, আমার ইমাম হোসেনকে যারা আঁকড়ে ধরবে, তারা যেই ধর্মের হোক না কেন, যেই ব্যক্তি হোক না কেন, সে কোনোদিন পথ হারাবে। ইমাম হুসাইন যিনি শহীদের পরেও, শহীদ হওয়ার পরেও কাটা মাথা। কি মাথা? সম্ভবত ইতিহাস এতটুকু লম্বা যেতে পারবো না, সময় হবে না। কাটা মাথা গির্জার মধ্যে। কোথায়? কোথায়? গির্জার মধ্যে। ইহুদি পাদ্রী সারা জীবনের ইনকাম দিয়ে ইমাম হুসাইনের মস্তক মোবারক খয়রাতের জন্য নিয়েছিলেন, শুধু 1 রাত। বাইরে আমার সারা জীবনের ইনকাম আমি আপনাকে দিব। এই শিমুর জিলজুদ, এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মানুষ হুসাইনের মস্তকটা শুধু 1টা রাতের জন্য আমাকে দিবা, কারণ আমি তাকে মেহমানদারি করতে চাই। আমাকে শুধু 1 রাতের জন্য দিবা, কারণ ইমাম হুসাইন আমার গির্জার মধ্যে আসবে, উনি আমার কথা হবে, আমি মেহমানদারি করব, সেইটার জন্য আল্লাহ নাজাতের উসিলা হয়ে যাবে। কাটা মাথা গির্জার মন্দিরের ভিতরে, গির্জার ভিতরে ইহুদি পাদ্রীকে কলমা পড়ায় মুসলমান বানিয়েছেন। সেই ইমাম হুসাইনকে যারা শহীদ করেছে, আমার দেশের মৌলবীরা সেই ইয়াজিদকে পর্যন্ত রহমতুল্লাহ আলাইহি বলতেছে। আর একটু ধরে বলি, যাই হোক বাবারা আমার, বন্ধুরা আমার, ইমামে হুসাইনের তাজিম, ইমামে হুসাইনের মুহাব্বত আমি না চিজ না হামদ
ইমাম হুসাইনের মোহাব্বত কি আলোচনা করব, ইমাম হুসাইনের ফজিলত কি বর্ণনা করব। इमाम हुसैन तो वो है जिसका इमाम हुसैन को वो है जिसकी शक्ल मुबारक से देखना इबादत है। इमाम हुसैन वो है जिसका नाना सैयदुस सकलैन मुस्तफा है। इमाम हुसैन तो वो है जिसका पापा मुश्किल कुशा मौला आली है। इमाम हुसैन तो वो है जिसका मम्मी सैयदा फातिमा तैयबा ताहिरा जाहिरा है। इमाम हुसैन को वो है जन्नत का सरदार सैयदा ताहिरा तैयबा ताहिरा है। इमाम हुसैन तो वो है जिसका जिस्म मुबारक पाक है। इमाम हुसैन तो वो है जिसका खून मुबारक पाक है। इमाम हुसैन तो वो है जिसको बदन देखना इबादत है। इमाम हुसैन तो वो है जिसका शान कुरान आयात नाजिल हुआ है। इमाम हुसैन के फजीलत मैं नाचिस क्या बनना बोलते हो। इमाम हुसैन का खून मुबारक पाक है। इमाम हुसैन की शान में अल्लाह फरमाते हैं अहले बैती আমার মুস্তাফার বংশধর তারা ওই তাহিরুকুম তাতহিরা। ইমাম হুসেনকে পাক है জোরে বলেন সুবহান। যে হুসাইনের শানে আল্লাহ কোরআনে বলে ওই তাহিরাকুম তাতহিরা, পাক পবিত্র। আল্লাহ যাকে পাক বলে আমরা পাক বললে কি গুনাহ হবে? কথা বলেন না, হ্যাঁ? इमाम हुसैन, इमाम हुसैन को वो है जिसका जिक्र नमाज है। इमाम हुसैन तो वो है जिसका ताज़ीम खुतबा है। इमाम हुसैन को वो है मुस्तफ़ा का लफ्ज़ जिगर है। इमाम हुसैन को वो है जिसको देखना इबादत है। इमाम हुसैन तो वो है जिसका खून मुबारक पाक है। इमाम हुसैन तो वो है जिसके लिए मुस्तफ़ा रहमत का दरिया खोल देता है। इमाम हुसैन तो वो है गुनाहगार उम्मतों को गुनाह बचाने के लिए वसीला है। इमाम हुसैन तो वो है हक और बातिल के लिए तफरीक करने वाला है। हक बातिलेर माঝখানে পরিচয় করে দেওয়ার কোষ্ঠী পাতার ইমাম হুসাইন। কথা বলেন এখানে ইমাম হুসাইনের সম্মান, এটার নাম খুতবা। এটার নাম কি? মসজিদের মিম্বরে দাঁড়ালে হাসান হুসেনের নাম নাই? কথা বলে না কেন? নামাজের মধ্যে দরুদের ভিতরে ইমাম হুসেনের নাম নাই? ইমাম হুসেনের জিকির তো নামাজ, ইমাম হুসেনের তাজিম তো খুতবা, ইমাম হুসেনের কোন তো পবিত্র। ইমাম হুসাইন তো মৌলা আলীর বংশধর। আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা, যার শানে বেলায়েত এসেছিলেন ওনার বংশধর তো ইমাম হুসাইন। যে হুসাইনের জন্য খোদা নামাজ লম্বা করে দেয়, যে হুসাইনের জন্য আল্লাহ কোরআন আর আয়াত নাজিল করে দেয়, যে হুসাইনের জন্য আল্লাহ জান্নাত থেকে নাম পাঠাইয়া দেয়। ইমাম হাসান, ইমাম হুসাইন, এই দুইটা নাম আগে পৃথিবীর জমিনে ছিল না। আল্লাহ নিজে মুহাব্বত করে ভালোবেসে জান্নাত থেকে নির্বাচিত করে দুইটা নাম পাঠিয়েছিলেন।